যে এখানে যে পাথরগুলো রয়েছে এই পাথরগুলো হচ্ছে সত্যযুগ থেকে এইভাবেই পড়ে আছে এখানে। এই পাথরগুলো পড়ে আছে, কেউ যে নিয়ে যাবে বা এই পাথরগুলো নিয়ে যে কোনো কাজে লাগাবে সেই কাজ কেউই করতে পারে না। এই পাথরেই যে দেখেন পাথর। এই যে আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখেন এটা হচ্ছে শিব মন্দির। বাংলাদেশের উত্তরের এক প্রাচীন জনপদ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুঁটামারা ইউনিয়নের অন্তর্গত হরিশ্চন্দ্র পাট গ্রাম। একটি গ্রাম যার প্রতিটি মাটি যেন বহন করে শতাব্দীর পুরনো ইতিহাস, কিংবদন্তি আর রহস্যের গল্প। এই পথ, এই গাছ, এই বাতাস সব কিছুতেই যেন জমে আছে হরিশ্চন্দ্রের স্মৃতি, একজন রাজা যিনি দানের মহিমায় নিজের নাম লিখে গেছেন লোককথার পাতায়। এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, যেন কোনো লুকানো দরজা খুলতে চলেছি, যেখানে গল্প আর সত্য মিলেমিশে তৈরি করেছে এক চিরন্তন রহস্য, হরিশ্চন্দ্র পাঠে। ভিউয়ার্স দেখেন এই যে জমিটা যেটা দেখতে পাচ্ছেন, এই জমিতে এটা মালটার চাষ করা হয়েছে। তো মালটার কিছু কিছু ওই যে মালটা দেখেন ছোট ছোট মালটা ধরে আছে, যেগুলো এখনও হয়নি, কারণ এটা মালটার সিজনও না। তো মূলত শীতের সময়ে মালটা হয়। দু একটা ধরছে গাছে, এইগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই গাছগুলো দেখে ভালোই লাগতেছে, কারণ এই সচরাচর এই মালটা বা কমলা এইগুলো আমাদের দেশে ওইভাবে চোখে পড়ে না। তো নতুনভাবে এই প্রজেক্টগুলো করা হয়েছে। বিশাল একটা মালটার বাগান, খুবই ভালো লাগতেছে কিন্তু। আর এই যে দেখেন সুন্দর সুন্দর সব মালটা ধরে আছে। এই যে দেখেন সুন্দর, এই যে মালটা এই যে ধরে আছে, ওই যে সবটা ডালে ডালেই দেখেন মালটার ফুল আসছে এবং ফুল থেকে মালটাগুলো হয়ে গেছে। ভিউয়ার্স আমি এখন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুঁটামারা ইউনিয়নে রাজা হরিশ্চন্দ্র পাটের যে পাট রয়েছে এখানে, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। এখন দেখেন আমি এখান থেকে আমরা এখন ভিতরের দিকে যাব। এই গ্রামের নামকরণ করা হয়েছে দানবীর রাজা হরিশ্চন্দ্র এর নামে। এক রাজা যার দানের খ্যাতি শুধু তার সময়ে নয়, ছড়িয়ে পড়েছে কালের গহ্বরে। তাকে ঘিরে রচিত হয়েছে অনেক পালাগান, অনেক যাত্রাপালা। আর কথিত আছে তার কন্যা অধুনার বিয়ে হয়েছিল আরেক কিংবদন্তি রাজা গোপীচন্দ্রের সাথে। সে সময়ের প্রথা অনুযায়ী গোপীচন্দ্র দান হিসেবে পেয়েছিলেন হরিশ্চন্দ্রের ছোট কন্যা পদুনাকেও। এই নিয়েও গ্রাম জুড়ে আজও শোনা যায় নানা কাহিনী ও নানা উপকথা। হরিশ্চন্দ্র পাট শুধু নামেই ইতিহাস নয়, তার বুক জুড়ে ছড়িয়ে আছে প্রাচীন ধ্বংসাবশেষ, যার মাঝে দাঁড়িয়ে আছে একটি শিব মন্দির। এটা ছিল একটা শিব মন্দির। তো শিব মন্দিরটা এখন এটা ভেঙে পড়ে গেছে। তো যাওয়ার পরে এই যে আমার পাশে দেখতেছেন, ওখানে আবার নতুনভাবে আর একটা শিব মন্দির করা হয়েছে। মন্দিরে কি রয়েছে মন্দিরের ভিতরে আপনাদের একটু দেখাই। এই যে আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখেন এটা হচ্ছে শিব মন্দির এবং শিবলিঙ্গ এখানে রাখা হয়েছে, আর পাশেই রাখা হয়েছে কালী মাতাকে। এটা হচ্ছে কালী মাতা। তবে সবচেয়ে রহস্যময় জায়গা এই গ্রামের প্রত্নতত্ত্ব নিদর্শনের স্থানটি। একসময় এই স্থানটির উচ্চতা ছিল 50 থেকে 60 ফুট, এখন তা নেমে এসেছে মাত্র 10 ফুটে। আমাদের তখন তো এই মন্দিরে মাথা উঁচা ছিল, বুঝছেন? আমরা তখন ছোটবেলা থেকে নিচ থেকে উঠতে পারি না, এত উঁচু। হ্যাঁ এত উঁচু ছিল। এখন তো আমাদের আমলে দেখেছে অনেক দাবি গেল, অনেকে দাবি গেল। এখন তো ছোট বাচ্চা কাচ্চারা সহজে পাচ্ছে পরিবার। হ্যাঁ, আগে তো এইভাবে ওঠা যেত না। আমাদের এখন এটা কি খনন করার পর থেকে এটা হয়েছে এটা? হ্যাঁ, কথিত আছে এই স্থানে রাজা হরিশ্চন্দ্র একটি শিব মন্দির নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু তার অকাল মৃত্যুর কারণে সেই কাজ আর শেষ হয়নি। তবে সেই দিন থেকে এখানে রহস্যের শুরু। এই জায়গার ইট, পাথর বা মাটি কেউ স্পর্শ করতে পারে না। যদি কেউ চেষ্টা করে নিয়ে যেতে, তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। এক ভয়ানক অভিশাপ যেন জড়িয়ে আছে এই মন্দিরের প্রতিটি অংশে। এগুলা পাথর সত্যযুগের পাথর। পাথর এগুলা আছে কি এ পর্যন্ত আছে। এখানে পায়ের ইয়েও আছে,
আচ্ছা। এখান থেকে অনেক পাথর মাখি নিয়ে যায়, হ্যাঁ। নিয়ে গেছিল হ্ঁ যে কিন্তু রাখতে পারে নাই, রাখতে তাদের পারে না। সমস্যা হয়তো আবার এখানে দেওয়া যায়। ভিউয়ার্স, হিন্দু মতে 4 ধরনের যুগ মানা হয়, সত্য, তেতা, দাপর, কলি। তো সত্য যুগ হচ্ছে তাদের শুরুর দিকের যে প্রথম সত্য যুগ যেটা, আর কলিযুগ হচ্ছে শেষ জামানা। তো বলা হচ্ছে এই আশেপাশের লোকদের কাছ থেকে আমি জানতে পারলাম যে এখানে যে পাথরগুলো রয়েছে এই পাথরগুলো হচ্ছে সত্য যুগ থেকে এইভাবেই পড়ে আছে এখানে। এই পাথরগুলোতে কেউ হাত দিতে পারে না। আর এখানে দেখেন, এই যে এখানে আঙুলের এই পাথরটাতে আঙুলের ছাপ এখানে দেখতে পাচ্ছি, সেই সত্যযুগ থেকে এই আঙুলের ছাপগুলো এখানে এইভাবেই আছে। এবং এই পাথরগুলোকে কেউ সরাতে পারে না, কেউ নিয়ে যেতে পারে না। যারাই চেষ্টা করছে যে এখান থেকে নিয়ে যাব বা এই পাথরগুলোর ক্ষতি করব, উল্টো তাদেরই বিশাল ধরনের একটা ক্ষতি হয়েছে। এবং এটাও শোনা যায় যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটা সময় 25 থেকে 30 জনের একটা টিম এখানে যখন খনন করছিল, এবং খনন করার পরে তারা একটা নিচে একটা বাড়ি পায়। তো সেই বাড়ির একটা গেটও তারা পাইছিল, এবং তখন ওই গেট দিয়ে 8 জন বা 12 জনের মতো একটা টিম তারা সেই গেট দিয়ে ভিতরে যখন ঢুকছে, সেই যে ঢুকছে আর ফিরে আসেনি। এটা যে আমরা ছোটোবেলায় যে একটা গল্প পড়ে আসছি, হ্যামিলনের বাঁশিওয়ালা, যে তার বাঁশির টানে তিনি একটা জায়গায় একটা পাহাড়ের ভিতরে চলে গেছে, তারপর থেকে সেই আর ওই লোকগুলো আর খুঁজে পাওয়া যায়নি ওই লোকগুলোকে। ঠিক তেমনটাই হয়েছে এখানে, যে যারা খনন করতে আসছে গেট দিয়ে তারা ভিতরের দিকে ঢুকে গেছে, তারপর থেকে তারা নিরুদ্দেশ, এবং তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এই কারণে এই যে ভিটাটা দেখতেছেন, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ছোট বড় পাথর, এবং এই ভিটার যে মাটি কেউ এসে খনন করবে সেই শক্তি বা সাহসটুকুও নাই। আর এই যে দেখেন আশেপাশে, হ্যাঁ এই যে আশেপাশে দেখেন, এই যে একটা পাথর, এই যে পাথর পড়ে আছে, এইগুলো মহামূল্যবান পাথর। এই পাথরগুলো পড়ে আছে, কেউ যে নিয়ে যাবে বা এই পাথরগুলো নিয়ে যে কোনো কাজে লাগাবে সেই কাজ কেউই করতে পারে না। এই পাথর, এই যে দেখেন পাথর, এরকম এই পাথরগুলো পড়ে আছে এইগুলোতে। তো এটা আসলে আমার কাছে খুবই লোমহর্ষক এবং চাঞ্চল্যকর একটি ইতিহাস রয়েছে এখানে। ওই যে দেখেন নিচ দিয়ে ছোট বড় অনেক ধরনের পাথর পড়ে আছে, এই পাথরগুলোকে কেউই হাত দিয়ে নিচ্ছে না। এটা আসলে একটা আশ্চর্যজনক স্থান এবং আশ্চর্যজনক ঘটনা। হরিশ্চন্দ্র পাট এখন শুধু একটি গ্রাম নয়, এ এক জীবন্ত ইতিহাস, এক রহস্যময় প্রত্নস্থান যা আজও কাঁপিয়ে তোলে কল্পনা আর বাস্তবতার সীমারেখা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।